এখন আছি মাদারীপুর শরীয়তপুর হাইওয়ে। তো আমার পিছনের দিকে এই যে এই জায়গাটা হচ্ছে, এই জায়গা দিয়ে যদি আপনারা যান শরীয়তপুর যেতে পারবেন। ওই যে দেখেন সাইনবোর্ডে কিন্তু লেখাও আছে। আর এই দিকটাতে আপনি যেতে পারবেন মাদারীপুর, শিবচর সহ অন্যান্য জেলাগুলিতে, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, এই সমস্ত জায়গায়, বরিশাল ওই দিক দিয়ে যেতে পারবেন। আর আমি এখন মার্কেটিং করতেছি ট্যাকের হাটে। এটা হচ্ছে খোয়াজপুর ট্যাকের হাট। তো এই ট্যাকের হাটে আছি আর মার্কেটিং করার চেষ্টা করতেছি। অনেকগুলি দোকানে গিয়েছি কিন্তু আশানুরূপ কোনো সাড়া পাইনি। এখন অন্যান্য দোকানেও যেতে হবে, দেখতে হবে যে কোনো সেল বা কোনো কিছু পাওয়া যায় কিনা। আজকে একটি ব্যাড লাক দিন আমার জন্য বলা চলে। আজকে প্রচুর চেষ্টা করেছি কিন্তু এখনো কোনো অর্ডার আসেনি। এটা একটা দুর্ভাগ্য। এটাই হচ্ছে খোয়াজপুর ট্যাকের হাট। এই দিক দিয়ে আবার বিদ্যাবাগীশ হয়ে, লক্ষ্মীপুর হয়ে, সূর্যমণি, খাসিরহাট যাওয়া যায় এই রাস্তাটা ধরে। আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক সৈয়দ আবুল হোসেন কলেজ। আমাকে মার্কেটিং এরিয়ার যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে তার ভিতরে এই খোয়াজপুর ট্যাকেরহাট হচ্ছে অন্যতম। এই খোয়াজপুর ট্যাকেরহাটে বেশ কিছু দোকানপাট রয়েছে। এই দোকানে আমি আমার কোম্পানির পণ্যগুলি সেল করার চেষ্টা করব। তবে যেই দোকানেই যাই অনেক পণ্য কিন্তু দোকান বোঝাই, তবুও আমি চেষ্টা করি যে আমার এই কোম্পানির, আমি যে কোম্পানির কাজ করি এই কোম্পানির পণ্যগুলি তাদের কাছে সেল করার। আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করি এই প্রোডাক্টগুলি তাদের দোকানে তুলবো ইনশাল্লাহ। একটু কষ্ট হলেও কার্যক্রম চালিয়ে যাব। এইটা হচ্ছে সৈয়দ আবুল হোসেন কলেজ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সৈয়দ আবুল হোসেন কলেজের কিন্তু অনেক নামডাক রয়েছে। দেশের ভিতরে দক্ষিণ অঞ্চলের একটি সুনামধন্য প্রতিষ্ঠান হচ্ছে সৈয়দ আবুল হোসেন কলেজ। এই কলেজ কিন্তু মাদারীপুর জেলার কয়েকটা উপজেলায় আছে। এই সমস্ত উন্নত উন্নত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে কিন্তু মানুষ অনেক দূর এগিয়ে গিয়েছে। আজকে হচ্ছে টেকেরহাট হাটবার। তো এই হাটে বিভিন্ন দোকানপাট কিন্তু অলরেডি খুলে বসেছে দোকানদাররা। আর বিকেল থেকে শুরু হয়ে যাবে হাট। এই হাটে বিভিন্ন ক্রেতাগণ আসবেন, সবসময় ভিড়ভাট্টা থাকবে। সকালে মিলে আবার বিকেলেও মিলে। সকালে বিশেষ করে এই যে বীজ, তারপর ধান, পাট, গম, এই সমস্ত জিনিসপত্রের কেনা বেচা বেশি হয়ে থাকে। এখন বিকেল টাইমে তো ক্রেতাগণ কিন্তু আসা শুরু করবে। এখন দুপুর টাইম, বিকেল থেকে শুরু হবে। এই যে ফল, বিভিন্ন ফলমূল আছে, তারপর যে শাকসবজি আছে, এগুলি বিক্রি করে। ওই পাশে ফলের দোকান দেখা যায়। তারপর খাঁটি দেশি গুড় আছে, গামছা তোয়ালের দোকান। আর এইদিকে তো বিভিন্ন খাবার আইটেমের দোকান। বিশেষ করে এইদিকে বেশিরভাগই খাবার আইটেমের দোকান দেখা যায়। আর এই পাশে আছে প্রাইমারি স্কুল। আমি এখন আপনাদেরকে টেকেরহাট বাজারের যে ভিতরে যে দোকানপাটগুলি আছে এই দোকানপাটগুলি ঘুরে ঘুরে দেখাবো। এই বাজারে যতগুলো দোকান এখন দেখতেছেন, একটা সময় সবগুলি দোকানেই অনেক জাঁকজমকপূর্ণ ছিল, বেচাকেনা হরদম ছিল। সম্প্রতি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বাজারের বেচাকেনা অনেকটা কমে যায়। বিশেষ করে লোকজন অনেকটা যাতায়াত কম করে, বাজারমুখী কম হয়েছে, এই কারণে বেচাকেনাটা অনেক কমে যায়। আপনারা জানেন যেই অঞ্চলে দ্বন্দ্ব, মারামারি, খুনাখুনি, দাঙ্গা হাঙ্গামা থাকে ওই অঞ্চলের অর্থনৈতিক স্বাভাবিক যাত্রা ব্যাহত হয়, যার ফলে সার্বিক যে উন্নয়ন এটা ঘটতে পারে না, মানুষ উপরে উঠতে পারে না, বিশেষ করে তাদের অর্থ সঞ্চয় বা বিনিয়োগ এটা ভালোভাবে করতে পারে না, যার কারণে ওই অঞ্চলটা ধীরে ধীরে পিছিয়ে যায়। যার ফল তৎক্ষণিক না বোঝা গেলেও পরবর্তীতে ভবিষ্যতে বোঝা যায়। এই যে দেখুন, এক ভাই
কিভাবে সেলুন দিয়ে বসেছে, সামনে একটি গ্লাস দিয়ে, তারপর একজন লোককে শেভ করে দিচ্ছে বা চুল কাটাচ্ছে, নরসুন্দরের কাজ করছে, আমরা যেটাকে বলি নরসুন্দরের কাজ। এভাবেই চলছে এই বাজারের জীবন জীবিকা নির্বাহের কাজ। অনেকে দোকান সাজিয়ে বসেছে, দেখতে ভালোই লাগে, কিন্তু দুপুর টাইম যেহেতু এই সময়ে ক্রেতার সংখ্যা একটু কম, বিকেল থেকেই শুরু হবে ক্রেতাদের আনাগোনা, হাঁক ডাকে বেচা বিক্রি হবে অনেক। সবাই এই আশায় দোকানের পসরা সাজিয়ে বসেছে। এই যে দেখুন শীতকালীন যে ল্যাপ, এই ল্যাপের উপরে যে লাল কভারটা এটা তৈরি করছে। আর এই জায়গায় যে কামারেরা আছে, কামারেরা দা, বটি, খন্তা, কুড়োল এগুলি তৈরি করছে। এগুলি আমাদের দেশে গৃহস্থলী কাজে ব্যবহৃত হয়ে থাকে, বিশেষ করে গ্রামে কোদাল, কাস্তি, তারপরে আরো কিছু যন্ত্র আছে, লাঙল, এইগুলি ব্যবহার হয়ে থাকে। আপনাদের যাদের প্রয়োজন তারা আপনারা চলে আসতে পারেন এই টেকেরহাট বাজারে। এইদিকে একটা গলি আছে, হয়তো এই এই পাশের গলিতে ওরকম ভাবে দোকানপাট রানিং হয়নি, যার কারণে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। দেখেন ময়লা ময়লা, তারপর গাছপালার স্তূপ হয়ে দাঁড়ায় আছে। এই যে এইদিকে আছে কাঁচামাল সহ বিভিন্ন পণ্যের দোকানপাট। ওই পাশেও যাওয়া আপনাদের দেখানোর জন্য, তো আমি এদিকটা পুরো ক্যাপচার করে নিই, আমি পুরো ভিডিও সংগ্রহ করে নিই। এই টেকেরহাটের বাজার কিন্তু ধান, পাট, গম, চাল এইগুলি বিক্রির জন্য বিখ্যাত। এদিকে মনে হয় সম্ভবত মেইল আছে, তো এই দিকটাও আপনাদেরকে দেখাবো। শ্রমিকরা কাজ করছে, সবাই এখন ব্যস্ত, যেহেতু আজকে হাটবার, এই জন্য তাদের এই জায়গা থেকে পণ্য কিনতে হয়, আবার বেচতে হয়, আবার এই জায়গা থেকে পণ্য অন্য জায়গায় ডেলিভারি দিতে হয়। এই জন্য এই জায়গার লোকজন আজকে খুবই ব্যস্ত। আমরা যতই সামনের দিকে আগাচ্ছি দেখতে পাচ্ছি যে একজন বৃদ্ধ মহিলা সে এই দিকে আসতেছে, সম্ভবত সে ধান শুকাতে দিয়েছে, এটাই আমরা দেখলাম। আসলে এই জায়গার মানুষ খুবই পরিশ্রমী, আপনি যখন আসবেন তখন নিজেই বুঝতে পারবেন। দেখা যাচ্ছে কুমারপট্টি, মাটির হাড়ি পাতিল দেখা যায়, মাটির ব্যাংক দেখা যায়, বাসন আছে, যে মাটির হাড়ি পাতিল বিক্রি করা হয়। ভিতরে আরো জিনিসপত্র দেখা যায়, তো দোকানদার দেখতে পাচ্ছি না, যার কারণে আর ভিতরে যাইতে পারবো না। বর্তমানে মানুষ মাটির তৈরি বিভিন্ন আসবাবপত্র ব্যবহার করে খুবই কম, তবে আমি শখ করে একটি বাসন ব্যবহার করি, যেটার মাধ্যমে আমি আমার বাড়িতে খাবার খেয়ে থাকি। তবে আপনারাও চাইলে মাটির তৈরি বিভিন্ন আসবাবপত্র আপনাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারেন। এর থেকে ক্ষতিকর যেই দিকটা আছে এটা খুবই কম। এই যে দেখেন এই বাজারে কয়েকটি জিনিসের দোকান বসেছে, আপনারা লক্ষ্য করলে সবই চিনবেন, কিন্তু এইগুলি সব আমাদের কাছে ধীরে ধীরে অতীত হয়ে যাচ্ছে। এখন আমরা সব জায়গায় প্লাস্টিকের উদম ব্যবহার দেখতে পাচ্ছি, যার ফলে দেশীয় হস্তশিল্প দিন দিন পিছিয়ে পড়ছে, আর দেশীয় হস্তশিল্পরা দিন দিন একদম বিলীনের মুখে। তো এই যে দেখুন এই ভাইটি, ওরা চাঙ্গারি, কুলো, চালন এগুলো তৈরি করছে। একজন হস্তশিল্পের কত সুন্দর কারিগরি নিদর্শন এই তৈরির জিনিসপত্র কিন্তু দিন দিন এখন বিলীন হয়ে যাচ্ছে।
এই বাজারে বেশ কিছু দোকানপাট দেখলাম, যদিও দুপুর টাইম, তবুও বেচাকিনি খুবই কম। দোকানদাররা বসে আছে দোকান খুলে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে, খাদ্যদ্রব্য নিয়ে। যদি কাস্টমার আসে, যদি তাদের ভাগের চাকা ঘোরে। বর্তমান সময়ে বেচাকিনার এই করুণ দশা শুধু এই জায়গায় না, সারা বাংলাদেশেই বলা চলে এখন এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। দোকানদারদের দোকান টিকানো বা ব্যবসা টিকানো খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন পণ্যের দাম বেশি, বেচাকিনি খুবই কম, পণ্যে লাভ খুবই কম। তারপরে আবার একই পণ্যে বেশি বেশি পুঁজি বিনিয়োগ করা লাগে, যার কারণে লোকজন এখন ব্যবসায় অনেকটা মুখ থুবড়ে পড়েছে। ব্যবসা অনেকটা একদম নাই বললেই চলে, যার কারণে এখন মানুষ ব্যবসা থেকে প্রবাসগামী হতে ইচ্ছুক বেশি। বেশিরভাগ মানুষই দেখবেন শরীয়তপুর, মাদারীপুর এই দুই জেলার মানুষ এখন সবচেয়ে প্রবাস যাওয়ার জন্য মরিয়া। আমাদের দেশের তরুণরা আমরা যারা আছি, আমরা দেশে ব্যবসা করতে চাই না, শুধুমাত্র একটি কারণে, আমাদের দেশের ব্যবসা খুবই ঝুঁকি বেশি, যার কারণে আমরা ব্যবসা করে সামনের দিকে আগাতে পারি না। কথা বলতে বলতে আমরা টেকেরহাটে ঘুরে আপনাদের দেখি আমরা চলে এসেছি টেকেরহাট ব্রিজের এই পাশে। দেখেন আমার সাথে যে ভাই গেছে, ভাই এখন খাওয়া দাওয়া করতেছে, আমাকে বলছে যে ভাই আপনিও খাওয়া দাওয়া করেন। আমি বললাম যে না, আমি খাওয়া দাওয়া করব না, একটু দূরত্বে আমার বাড়ি, আমি ওই জায়গায় গিয়ে খাবো।